লক্ষ্মীর ভাণ্ডার কোনো বন্ধ হচ্ছে না, লক্ষ্মীর ভাণ্ডার চলছে। এখন যেটা শুনলেন সেটা লক্ষ্মীর ভাণ্ডারের পরে 60 বছর হয়ে মুখ্যমন্ত্রী পরিষ্কার বলে দিয়েছে অটোমেটিক এটা বার্ধক্য ভাতা হয়ে যাবে, অটোমেটিক লক্ষ্মীর ভাণ্ডার 2। তো সেটা কোনো কারণে হয়তো কাগজ বা ব্যাংকের এটার জন্য আটকে আছে, ওই জন্য বললাম ওটা তাড়াতাড়ি পাঠান, আমি দেখে দিচ্ছি। এটা একটা কেস। চিঠি হয়ে গেছে, পুলিশ কমিশনারের সাথে কথা হয়েছে, পুলিশ কমিশনার আপনার চিঠিও পেয়েছে। বলছে আমি সব থানাকে, যে থানার যে মিটিংগুলো হয় সেই মিটিংয়ে থানাকে আমরা ইনস্ট্রাকশন দিয়ে দেবো যে পার্কিংগুলো যেন সকালবেলা, যেখানে পৌরসভার কর্মচারীরা থানায় বলবে যে এখানকার গাড়িটা সরছে না বা অনেক দিনের গাড়ি, থানা সেটাকে ইন্টারফেয়ার করবে। দরকার হলে আমরা থানাকে আর আমাদের সাহায্যে ওগুলোকে টোচেন করে আমরা নিয়ে যাব। তার কারণ যে পাবলিক হেলথ রিলেটেড। আমার ওখানে একটা প্লাস্টিক পড়ে আছে, তার মধ্যে জল জমে রয়েছে। আমার গাড়ির চাকার পাশে একটা ভাঁড় পড়ে আছে যার মধ্যে জল জমে আছে, সেটা দিয়ে একটা ডেঙ্গুর মশা উড়ে গিয়ে কামড়ে দিল, একটা মানুষের জীবনের আশঙ্কা হয়ে গেল। সুতরাং আমার একটুখানি কাজের জন্য একটু গাড়িটা সকালবেলা একটুখানি সরিয়ে নিয়ে যাব, আবার নিয়ে আসবো। যে গাড়ি করবে তাকে একটু স্টার্টও দিতে হয়, নাহলে গাড়ির ব্যাটারি নিয়ে হয়ে যায়। এই কাজটা যদি না করে, এক তো রাস্তায় পার্কিংয়ে রয়েছে, তার কাছে গ্যারেজের জন্য সে যখন গাড়ির পারমিট নিচ্ছে বা নাম্বার নিচ্ছে তাকে গ্যারেজের ঠিকানা দিতে হচ্ছে, তারপরেও বাড়ির সামনে অনেকে গাড়ি রাখছেন। কিন্তু সেইটুকু সহযোগিতা আমি চাইছি যে করে দিলে আমি মানুষের সেবা করতে চাইছি। আমার নিজের কোনো পার্সোনাল বেনিফিট হচ্ছে না, বা আমার যে কনজারভেন্সি কর্মচারী তারও কোনো পার্সোনাল বেনিফিট নেই, কিন্তু মানুষের সেবার শহরটা পরিষ্কার রাখার জন্য। আজকেই আমি আস্তে আস্তে একটা জায়গায় আমি কনজারভেন্সিকে বললাম, সকালে পরিষ্কার করেছে, আবার দুপুরবেলা সেখানে এক গাদা নোংরা পড়ে রয়েছে। অথচ তার ওই নীল রঙের যে এটা কী বলো ওটাকে, বিনটা 10 হাত দূরে আছে। ওই 10 হাত দূরে বিনের মধ্যে ফেলবেন, একদম রাস্তার উপরে পড়ে রয়েছে। আমি ফোন করলাম, বলে স্যার আমি করে দিয়েছি। নামলাম, দেখলাম বিনটা রয়েছে। কারণ আপনারা বিনে ফেলেন না, আমি ফেলিনি, ও ফেলেছে, ও দিয়ে গেছে। আমার তাড়া ছিল, আমি আর কাকে খুঁজবো যে কে দিয়ে গেছে। আমি ওনাদেরই বললাম যে পরিষ্কার করে দাও, পরিষ্কার করে দিয়েছে, আমার ছবি পাঠিয়ে দিয়েছে। দেখেন, আমাদের কনস্টিটিউশনাল সেট আপে আমরা অ্যাডমিনিস্ট্রেশন চালাই, আমরা অ্যাডমিনিস্ট্রেশন নিতে পারি। অ্যাডমিনিস্ট্রেশন ডিপার্টমেন্টে অ্যাডমিনিস্ট্রেশন, ধরুন আপনার বাড়িতে আপনি ইললিগাল কনস্ট্রাকশন করছেন, আমি অ্যাডমিনিস্ট্রেশন ডিপার্টমেন্টে আমি আপনাকে বলতে পারি এটা অন্যায়, এটাকে বন্ধ করতে পারি। কিন্তু কোর্ট আবার দেখে যে কনস্টিটিউশনালি আপনার রাইট টু লিভ আছে কি। সেখানে অনেক সময় একটা কোর্ট বলে ভেঙে দাও, একটা কোর্ট তারপরে বলে যে না, এটা রেখে দাও, কারণ ওর থাকবে কোথায়, যাবে কোথায়। সুতরাং কনস্টিটিউশনের দিকটা দেখে কোর্ট আবার অনেক সময় অ্যাডমিনিস্ট্রেশনের যে অর্ডারটা, সেই অর্ডারটাকে করে। কিন্তু আমরাও কোর্টকে বলাবার চেষ্টা করি যে আমরা অমানবিক নই, আমাদের যে সোশ্যাল জাস্টিস, সেই জাস্টিসটা আমরা দিই, কিন্তু তারপরেও আমাদের কিছু কাজ করতে হয়। ধরুন একটা রাস্তা চওড়া করার জন্য আমাকে গাছ কাটতে হবে, অন্য জায়গায় আমি গাছ বসাচ্ছি, কিন্তু ওইখানে গাছটা না কাটলে অনেক মানুষের অসুবিধা হবে। সেখানে অনেক সময় এনজিটি ইন্টারফেয়ার করে, না করতে পারবে না। তখন আমরা তাদেরই আবার অ্যাপিল করি যে এটা এই কারণে আমরা করতে চাইছিলাম, আমার নিজের বাড়িতে গাড়ি ঢোকানোর জন্য নয়, মানুষের চলাফেরার জন্য। এটাই বাস্তব, এইভাবেই আমাদের সমাজ ব্যবস্থা, আমাদের দেশের ব্যবস্থা চলছে। ধরুন আর এক সপ্তাহের মধ্যে এটা 600 হবে, কিন্তু আমরা যারা নিজেরাও আসছেন, যেরকম আগে আমরা একদম বন্ধ করে দিয়েছিলাম অফলাইন, সেই অফলাইনটাকে আবার খুলেছি। ওগুলো নিয়ে তাদের রিসিপ্ট দিয়ে দেবে, ওগুলো নিয়ে আমাদের আবার সেই পুরনো রেকর্ড খুঁজে দেখে দিতে হবে। না, কিছু জায়গায় আমি যেটা দেখলাম যে ফর্ম
আছে, কিছু জায়গা আছে যে ডেথ আছে, কিছু জায়গা আছে লেফট আছে, আমাদের অনেক শিফট আছে। কারণ আমাদের এখানে না অনেক কলকাতা 11 মাসের একটা টেন্ডেন্সি হয়, তারা অনেক সময় উঠে চলে যান, গিয়ে আরেকটা কলকাতাতেই আরেকটা জায়গায় রয়েছেন, সেই জায়গাগুলোয় তাদের আগে তারা আসতেন ভোট দিতে, এখন ওইখানেই তাদের ভোট তুলতে হবে। অনলাইনে পড়ছে, সেটা আমাদের কাছে ডিটেলসটা নেই, সেটা অনলাইনে হচ্ছে। হ্যাঁ, অনলাইনে ধরুন চেতলায় থাকতো, বেহালায় চলে গেছে, সে বেহালার ভোটার হয়ে যাচ্ছে, সে বেহালার ভোটার অটোমেটিক হয়ে যাবে। কারণ এখন যেখানে আছেন, ভোটের দিন যেখানে আপনার প্রিমিসেস, সেখানকার আপনি ভোটার। আমাদের ভালো, মানে আমার পাড়াতে আমি অন্তত জানি, আমার বিএলওদের জানি, পার্সেন্টেজ আমাদের 75-78%। ও বার্থ সার্টিফিকেট এখন যেরকম আসছে আমরা ইয়ে করি, এখন পার্সেন্টেজ দেখিনি, কিন্তু আসছে, লোক আসছে, সবটা করছি। আর যারা পাসপোর্টের ভেরিফিকেশান চাই, যে পাসপোর্টের ভেরিফিকেশান 150 ডেলি পাসপোর্ট ভেরিফিকেশান হচ্ছে। বার্থ সার্টিফিকেট অনলাইনে ধরুন 600 এখানে হচ্ছে, 200-300 ওখানে আসছে, আরও কিছু বাড়ছে, আস্তে আস্তে বাড়ছে। সবারই করা উচিত, কারণ ব্যাপারটা মানুষের যেটা ডিম্যান্ড, সেটা সেই অনুযায়ী প্রত্যেকটা মিউনিসিপ্যালিটিরই করা উচিত। হ্যাঁ, দেবো, পৌরমন্ত্রী হিসেবে দেবো, যে যাদের যাদের বার্থ সার্টিফিকেট চাইছেন তাদের বার্থ সার্টিফিকেট যদি তোমাদের কাছে রেকর্ড থাকে দাও। অফলাইন অনলাইন সব জায়গায়, বেশিরভাগ জায়গায় অফলাইনই আছে, অনলাইন কলকাতা পৌরসভা হয়েছে আর 2-1টা মিউনিসিপ্যালিটি হয়েছে। ঠিক আছে, থ্যাংক ইউ। পরিষ্কার করলে আমাদের কনজিউমার সেই সময় সার্ভিস দেয়, সেই সময় আমরা পরিষ্কার করে দিতে পারি। হ্যাঁ, শুরু হয়েছে, অনেকে কোঅপারেট করছে, অনেক জায়গায় কোঅপারেট করছে, অনেক জায়গায় আবার থানার থেকেও বলছে। তবুও আমি সিপিকে বলেছি, ট্রাফিক নিজেও করছে, তবুও সিপিকে আমি বলেছি যে অন্তত ভেতরের পাড়াগুলো একটু অসুবিধা হচ্ছে, সেখানে তাদের বলেছি যে একটু দেখে দিয়ে যদি ওদের একটু সরানো যায় তাহলে আমার পরিষ্কার করে দেবো, আবার রাখুক না। কলকাতা শহরতলির আজকে বিভিন্ন জায়গায় যে আবাসনগুলো আপনি যে বৈঠকটা করেছেন, আবাসনগুলোর মধ্যে ওরা বুঝ করতে চাই, এটা আমি নিয়ে কোনো কথা বলবো না, এটা দল আর ইলেকশন কমিশন বুঝবে। এটা কলকাতা কর্পোরেশনের কোনো এখতিয়ার নেই এর মধ্যে ঢোকার। আমি মিটিং করেছিলাম আবাসনের সমস্যা জানার জন্য, সেখানে তারা কিছু পয়েন্ট বলেছিল, সেটা তাদের বাক্য স্বাধীনতা আছে, সেটা পার্টির কাছে পৌঁছে দিয়েছি। কিন্তু বাদবাকি যেটা আপনি যেটা বলছেন, সেগুলো আমি এখানে জবাব দিতে পারবো না, তার কারণ কলকাতা পৌরসভার এখতিয়ারের মধ্যে ওটা নেই। কলকাতার সম্বন্ধে যে কোনো প্রশ্ন করুন। পৌরমন্ত্রীর কোনো সমস্যা, কোথায় জল জমবে, কোথায় জল যাচ্ছে না, কোথায় রাস্তা খারাপ, নিশ্চয়ই বলো, হয়তো এটা কাজ আমার। সেটা যখন তৃণমূল ভবনে বসবো তখন দলের, এখানে আমি মেয়রের চেয়ারে বসে আছি, তখন মেয়রের চেয়ারে আই ক্যান নট ডু এনি পলিটিক্স সিটিং হিয়ার। দেখেন, একটা 30,000 মানুষের পরিবার, সেই পরিবারে 1-2 নিশ্চিতভাবে আমাদের যা নিয়ম, সেটা নিয়মের বাইরে করতেই পারে, কিন্তু সেটা নিয়মের মধ্যে তাকে টেনে নিয়ে আসা, তাকে শোকজ করা, এটারও প্রভিশন কলকাতা অ্যাক্টের মধ্যে আছে। যদি এগুলো না থাকতো তাহলে তো অ্যাক্টে এগুলো ছিল না, সবাই সুন্দর ব্যবহার করবে, কিন্তু অ্যাক্টের মধ্যে আছে যে লোকটা এই করবে, যে লোকটা নিয়ম অনুযায়ী কাজ করবে না তাকে কী করতে হবে, এগুলো সব অ্যাক্টের মধ্যে আছে। তো সেই অনুযায়ী কলকাতায় আমি বলে দিলাম যে সেরকম ব্যবস্থা নেবে। কারোর সাথে মানুষের সেবায় আমরা নিয়োজিত, মানুষ সবসময়
হয়তো যে পাচ্ছেন না কিছু অসুবিধা হতে পারে, এক্সাইটেড হতে পারে, কিন্তু নিজের যে এটা টেম্পারমেন্ট সেটা লস করা যাবে না। এইটা মেয়রের কাছ থেকে শিখতে হবে। আর একটা বিষয় হচ্ছে বার্থ সার্টিফিকেট, আমরা যাদের বার্থ সার্টিফিকেটের আমাদের কাছে রেকর্ড আছে তাদের যদি ডুপ্লিকেট লাগে বা একটা এক্সট্রা লাগে, সেটা আমাদের আইনতে আমরা দিতে বাধ্য। সেটা আমরা একটা অ্যাপের মাধ্যমে আমরা 300টা দিচ্ছিলাম রোজ, সেটাকে বাড়িয়ে এখন 600টা করা হয়েছে। 600টা, 450, তারপরে 600 হবে। হ্যাঁ, 150 ছিল, 150-র পরে 300, 300-র পরে 650, তারপরে এটা 600 অবধি হবে। আর তার ছাড়াও আমরা দেখছি অনেক মানুষ এই যেরকম বলছে যে আমরা শুরু হওয়ার সাথে সাথে শেষ হয়ে যাচ্ছে, কারণ মানুষের ডিম্যান্ড থাকছে। সেই জন্য আমরা কিছু ওখানে কাউন্টারও করেছি, আরও বাড়াবো সিংহদুয়ারে, যাতে মানুষের যাদের রেকর্ড আছে, যাদের রেকর্ড আনঅ্যাভেলেবল তাদের দিয়ে দেবো আনঅ্যাভেলেবল রেকর্ড, যাদের রেকর্ড আছে তাদের আমরা ডুপ্লিকেট দেবো। অনেকে হারিয়ে ফেলেছেন, অনেকের এনে। হ্যাঁ, ক্যামেরা চলছে তো ক্যামেরা। হ্যাঁ, না না, এটা অ্যাপের মাধ্যমে চলছিল, তখন ডিমান্ড ছিল 150। চ্যাটবটে 150 ছিল, এখানেই তো আমরা ওই চ্যাটবটটা উদ্বোধন করেছিলাম। তারপর 150 ছিল, ডিমান্ড হলো, এখন আমরা 300 করেছি, তারপরে 450 করছি, এরপর ওটা 600 করবো। তাতেও ডিমান্ড আছে এখন। হয়তো এসআইআর এর যে একটা আতঙ্ক, তার জন্য মানুষের নিজের ডকুমেন্টটাকে ঠিকঠাক রাখতে চাইছেন, ভালো কথা। তো সেটার জন্য যদি আমাদের একটু সহযোগিতা ওনাদের সাথে করতে হয়, মানুষের সাথে, তাহলে আমরা করবো না কেন?